সুমিদের বাড়ি থেকে বাড়ি আসার সময় আমাদের সাথে যে এত বড় একটা অঘটন ঘটে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারি। সুমিদের বাড়ি থেকে আসার সময় আমাদের সাথে কি এমন ঘটেছিল আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সুমিদের বাড়িতে দুদিন থাকার পরে আমরা ডিসাইড করি এবার সবাই মিলে আসবো আমরা আমাদের বাড়িতে। আর তার জন্য কিন্তু আমি আর অঙ্কিতা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের বাড়িতে আসার জন্য। আর এই ব্যাগটা নিয়ে বেরোনোর সময় কিন্তু ঘটে যায় আমার সাথে একটা ঘটনা। আসলে ব্যাগটা অনেকটা ভারী ছিল আর আমি যখন এটাকে বের করছিলাম তখন হঠাৎ করে গুঁতো লেগে আমার পাটা কেটে যায়। এরপর আমার পা থেকে রক্ত বেরোতে শুরু করে আর তাই মিঠুন ঝটপট করে একটা ব্যান্ডেড আমার পায়ে লাগিয়ে দেয়। আর এদিকে কিন্তু আমাদের অটো অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়েছিল, তাই আর বেশি লেট না করে কিন্তু আমরা এভাবেই বেরিয়ে পড়ি আমাদের বাড়িতে আসার জন্য। আর সুমিরও কিন্তু একটা বার্থডে বাড়িতে নেমন্তন্ন ছিল, ও কিন্তু বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। চলো এবার তোমাদেরকে বলি সেদিন আমাদের সাথে কি অঘটন ঘটে গেছিল। সেদিন কিন্তু আমরা স্টেশনে পৌঁছানোর আগেই আমাদের ট্রেন চলে এসেছিল আর তাই কিন্তু আমরা সবাই মিলে দৌড়ে চলে যাই স্টেশনে। এরপর এক এক করে সবাই ট্রেনে উঠে যায়, কিন্তু আমি যখনই ট্রেনে উঠতে যাই তখনই কিন্তু ট্রেনটা ছেড়ে দেয়। আমি ট্রেনে উঠতে পারিনি দেখে মিঠুন কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ওই চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। আমি তো সেই সিচুয়েশনটা দেখে খুব ভয় পেয়ে যাই আর কান্না করতে শুরু করে দেই। স্টেশনে থাকা সমস্ত লোকজন কিন্তু চিৎকার করতে থাকে আর বকাবকি করতে থাকে যে কেন ও এমন কাজটা করলো। জানি না কয়েকদিন ধরে আমাদের সাথে কেন এরকম হচ্ছে, কিছু না কিছু অঘটন ঘটতেই আছে। ভগবানের অশেষ কৃপা যে ওর কিছু হয়নি। সেদিনের ওই ঘটনা থেকে তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে কখনো তাড়াহুড়ো করে কিছুই করা যায় না। কোনো জায়গায় পৌঁছতে আমার 1 ঘন্টা লেট হোক কিন্তু আমি জানি সেখানে সুস্থভাবে পৌঁছাতে পারি। যাই হোক সেই ট্রেনে কিন্তু অঙ্কিতা আর সৌরভদা ছিল আর তাই কিন্তু ওরা কল্যাণী স্টেশনে ব্যাগপত্র নিয়ে নেমে যায় আর আমরা কিন্তু পরের ট্রেনে করে চলে আসি কল্যাণীতে। এরপর কিন্তু ওখান থেকে আমরা সোজা চলে আসি আমাদের বাড়িতে। আর বাড়ি আসার সময় কিন্তু আমি সৌরভদা আর অঙ্কিতার জন্য নিয়ে আসি আমাদের এখানকার ফেমাস আলুর পরোটা। আলুর পরোটা নিয়ে আসার পথে কিন্তু আমরা নিয়ে নিই 1 প্লেট পাপড়ি চাট আর এরপরে নিয়ে নিই আমরা আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট করে কিন্তু আমরা বসে পড়ি আলুর পরোটা খেতে। ওরা আমাদের এখানে আসার পর কি কি করলো আর আমি ওদের কোথায় কোথায় নিয়ে গেলাম সেই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে।